32 বছর পর বর্তমান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ সহ মোট 13 জনকে বেকসুর খালাস দিল বোলপুর মহকুমা আদালত। উল্লেখ্য, রাজনৈতিক সংঘর্ষের মামলায় 32 বছর পর রায় দিল বোলপুর মহকুমা আদালত। 1993 সালে নানুরের চারকল গ্রামে সিপিআইএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় আদালতে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ মোট 13 জনকে বেকসুর খালাস দেয় আদালত। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালতের রায়ে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ মেলেনি। এর ফলে প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে চলা মামলার অবসান ঘটল এদিন। এই রায়কে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, প্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখুন, আজকে নয়, বোলপুর কোর্ট, কাটোয়া কোর্ট আমাকে প্রায়শই যেতে হয়। আপনারা জানা আছে, বামফ্রন্টের আমলে বাম বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রায় 63টা মিথ্যা মামলার মালা আমার গলায় পড়ানো হয়েছিল। এখনো পর্যন্ত 8টি মামলা রয়ে গেছে। বাকি মামলাগুলো সওয়াল জবাব ভিত্তিতে আদালত আমাকে নিষ্পত্তি দিয়েছে। আজ থেকে 32 বছর আগে কেস নাম্বার 73/93, জিআর নাম্বার 235/1993, এই কেসটার আজকে রায় ঘোষণার দিন ছিল। আজকে মহামান্য আদালত আমাদেরকে বেকসুর খালাস করলো সওয়াল জবাব ভিত্তিতে। এবং আর একটি কেস ছিল 752/12, SC 25/22, ওই কেসটা সাক্ষী শুরু হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি কেস আমাদের বাম জামানায় যেগুলো দেওয়া হয়েছিল, যে মিথ্যা মামলাগুলো, সেই মিথ্যা মামলাগুলো থেকে আমি নিষ্পত্তি পেয়েছি। বাকি যে 7-8টা মামলা আছে, সেই মামলাগুলোর জন্য কোর্টে আমাকে আসতে হয়, সেই জন্য আজকে এসেছি। আজকে একটা মামলা, আজ থেকে 32 বছর আগে যে মামলা করা হয়েছিল মিথ্যা মামলা, সেই মামলা থেকে মহামান্য আদালত আমাকে নিষ্পত্তি দিয়েছে। ঘটনাটা কি ছিল? ঘটনাটা রাজনৈতিক সংঘর্ষ ছিল। তখন বাম জামানায় 1993 সালে চারকল গ্রামে একটা পারিবারিক ঝামেলা হয়েছিল। সেই পারিবারিক ঝামেলাটাকে রাজনৈতিক রং দিয়ে আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়েছিল বামফ্রন্টের হাতমাতা বা তৎকালীন বাম শাসন যারা করছিল তারা। 13 জন অভিযুক্ত ছিল। 13 জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়েছে। আর একটা মামলা 2012 সালে যে মামলাটা হয়েছে, সেই মামলাটা 42 জন আসামি আছে। আমরা 42 জনই এখানে এসে হাজির হয়েছিলাম, যাদের নামে অভিযোগ ছিল। এবং আজ থেকে সাক্ষী শুরু হলো। আশা করি 2-1 মাসের মধ্যে দিয়ে ওই কেসও আমরা পরিত্রাণ পাবো। মহামান্য আদালত আমাদের বেকসুর খালাস করবে। দেখুন, বাম জামানায় এই নানুরে শাসনের নামে শোষণ চলেছে। হাটমাদ্রা দাপিয়ে বেরিয়েছে। তখন সুচপুরের 11 জন সহ আরও আমার 19 জন সহযোদ্ধা সহকর্মীকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক বোনের স্মৃতির সিঁদুর হারিয়েছে। আমার মতো অনেক ভাই আছে যারা তার ভাইকে হারিয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি কথা দিয়েছিলেন, বদলা নয় বদল চাই, বাংলার উন্নয়ন ঘটে দেখাবেন। তাই তিনি বাংলার উন্নয়ন ঘটে দেখাচ্ছেন। সেই উন্নয়ন যজ্ঞে আমরা সকলে সামিল হয়েছি। তাই বর্তমানে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বন্ধ হয়েছে। বাংলার মানুষ, তথা নানু বিধানসভার মানুষ উন্নয়ন যজ্ঞে হাঁটতে শিখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 95টি যে জনমুখী প্রকল্প, সেই প্রকল্পগুলো সঙ্গে নিয়ে আমরা এখন চলছি।